আমাদের আমি শুরুতে উপস্থাপনা অ্যালায়েন্সের আহ্বায়ক এবং এই জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবং উদ্যোক্তা সালেম আহমদ রায়হান ভাইকে প্রোগ্রাম সঞ্চালনা করার জন্য অনুরোধ করছি সালেম আহমদ রায়হান ভাইকে। প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ, আজকে আমাদের এই জুলাই ঐক্যের জরুরি মিটিং ডাকার একটা কারণ হচ্ছে আমরা আমাদের জুলাই ঐক্যের ভবিষ্যৎ কর্মসূচি বা ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে এবং গতকালকে সরকার যে আমাদের দাবির মুখে যে সিদ্ধান্ত জানালো সেই সিদ্ধান্তের বিষয়ে আমাদের পদক্ষেপ কী এবং আমাদের মন্তব্য কী সেটা আমরা অফিসিয়ালি আমরা আজকে সরকারের পাঠ করবো। আর হচ্ছে আপনারা জানেন জুলাই ঐক্য প্রায় 50-এরও বেশি জুলাই নিয়ে কাজ করার সংগঠনকে নিয়ে গঠিত। এই জুলাই ঐক্য মূলত গঠন করা হয়েছিল প্রথম পদক্ষেপে ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার কর্মসূচির মাধ্যমে। সর্বপ্রথম জুলাই ঐক্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে এবং সেটা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামনে নিয়ে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটা এক সময় গণমানুষের দাবির মাধ্যমে গতকালকে সরকার একটা সিদ্ধান্ত জানিয়েছে। তো আমাদের আসলে জুলাই ঐক্যের আরও কাজ আছে, তার মধ্যে হচ্ছে আমরা আমাদের যে 2000 শহীদ ভাই আছে এবং 30,000 আহত সহ এর আগে তাদের এই পুরো 16 বছরের রাজত্বের মধ্যে যে গণহত্যা, গুম এবং বিভিন্ন অপরাধ সংগঠন করেছে সেগুলোর কাজ করবে বা হচ্ছে আমাদের জুলাই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা জুলাই ঐক্য একসাথে কাজ করব। তো এই বিষয়গুলো নিয়ে আর আমাদের গতকালকে যে সরকার সিদ্ধান্ত জানালো সেই সিদ্ধান্তের বিষয়ে এবং জুলাই ঐক্যের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রথমে আমি এবি জুবাইরকে আহ্বান করছি তার লিখিত বক্তব্য পাঠ করার জন্য। সম্মানিত সাংবাদিকবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রায় 2000-এর অধিক শহীদের উপর দাঁড়িয়ে আছি আমরা। খুনি ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এবং জুলাই আন্দোলনের যারা বিপ্লবী নেতাকর্মী তাদের নিরাপত্তার দাবি নিয়ে গত বুধবার জুলাই ঐক্যের ঘোষণা করি আমরা। জুলাই ঐক্য হচ্ছে জুলাই থেকে উঠে আসা এবং জুলাই নিয়ে কাজ করা যে সমস্ত প্ল্যাটফর্ম তাদের স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল, আমরা জুলাই ঐক্যের ব্যানারে তাদের সকলকে ঐক্যবদ্ধ করি। এখন থেকে আমরা জুলাইয়ের ম্যান্ডেটগুলো আদায় করার ক্ষেত্রে আমরা সকলে সম্মিলিতভাবে একযোগে আওয়াজ তোলার মাধ্যমে আমাদের জুলাইয়ের ম্যান্ডেট রক্ষা করব। এই প্রত্যয় নিয়ে আমরা গত বুধবারে গঠন করেছিলাম সম্মিলিত প্ল্যাটফর্ম জুলাই ঐক্য, যেখানে বর্তমানে প্রায় 80-এর কাছাকাছি সংগঠন যুক্ত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই ঐক্য মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয়। এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকাল 4টা থেকে শাহবাগে অবস্থান নেয় জুলাই ঐক্য। একই দিন বিকাল 5:30টায় যমুনার সমাবেশ থেকে ছাত্র জনতা শাহবাগে অবস্থান নেয়, যেখানে জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই উপস্থিত ছিলেন। শনিবার রাতে দেশের অনেক সংগঠন এবং রাজনৈতিক দলের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের সঙ্গে মিলেমিশে আমরা শাহবাগে অবস্থান নেই। আপনারা সকলেই অবগত আছেন, গতকাল রাতে কৌশলে কিছু শব্দ ব্যবহার করে ইন্টারিম সরকার খুনি আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে। আমাদের দাবি ছিল দল হিসেবেই, সন্ত্রাসী দল হিসেবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু বাস্তবে আমরা সেটি পাইনি। আগামীকাল সোমবার সরকার পরিপত্র ঘোষণা করবে বলে জানিয়েছে। আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব। সরকারের পরিপত্র ঘোষণার উপরে ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। জুলাই ঐক্যের সকল সংগঠকদের সাথে এই আজকের জরুরি মিটিংয়ে আলোচনা করে আমরা কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছি। একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে জুলাই ঐক্য যে সমস্ত কাজ করবে সেগুলো নিম্নরূপ। সিদ্ধান্ত 1, জুলাই ঐক্যের পক্ষ থেকে বিপ্লবী জুলাইয়ের ঘোষণাপত্র সরকারের কাছে প্রস্তাব করা হবে।
আমাদের প্রথম সিদ্ধান্ত হচ্ছে জুলাই ঐক্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে একটি বিপ্লবী ঘোষণাপত্র, একটি বিপ্লবী জুলাইয়ের ঘোষণাপত্র আমরা প্রস্তাবনা করব। আমাদের আজকে দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে সারা দেশে জুলাইয়ের স্পিরিট ধারণকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করব। অর্থাৎ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা জুলাই থেকে উঠে এসেছে এবং জুলাই নিয়ে কাজ করে এরকম সকল স্বতন্ত্র প্ল্যাটফর্মকে আমরা আমাদের এই জুলাই ঐক্যের আওতায় নিয়ে আসব। সকল স্বতন্ত্র জুলাই নিয়ে কাজ করা সকল স্বতন্ত্র সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন, রাজনৈতিক গ্রুপ, এভাবে যারা এই জুলাইকে ধারণ করে তাদের কার্যক্রম পরিচালনা করে আমরা তাদের সকলকে ঐক্যবদ্ধ করে একটি সম্মিলিত পেশার গ্রুপ হিসেবে জুলাই ঐক্যকে সামনে নিয়ে আসব। এরপরে আমাদের তৃতীয় সিদ্ধান্ত হচ্ছে যেই 3 দফা দাবি আমরা দিয়েছিলাম সেই দাবি পূরণে আমরা সরকারের পরবর্তী সমস্ত পদক্ষেপগুলোকে আমরা পর্যবেক্ষণ করব। এরপরে আমাদের চতুর্থ সিদ্ধান্ত হচ্ছে আমরা জুলাই ঐক্যের প্ল্যাটফর্ম থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বিভিন্ন সেক্টরে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে এখনও দোসররা কর্মরত রয়েছে, যারা এখন নিয়োগপ্রাপ্ত রয়েছে, আপনারা তাদের তালিকা প্রকাশ করুন। অন্যথায় এ সমস্ত ফেস্টিভ্যালের দোসরদের তালিকা আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে আমাদের সাংগঠনিক ক্যাপাসিটির আলোকেই আমরা প্রকাশ করব। সুতরাং সরকারকে অনুরোধ করব, সরকারকে আহ্বান জানাবো আপনারা অনতিবিলম্বে দেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টরে এখনও আওয়ামী লীগের দোসররা বসে আছে, এখনও আওয়ামী লীগের ফেস্টিভ্যালের দোসররা এখনও কর্মরত রয়েছে, আপনারা তাদের তালিকা প্রকাশ করুন। আপনারা তালিকা প্রকাশ করতে ব্যর্থ হলে বা আপনারা প্রকাশ না করলে আমরা জুলাই ঐক্য নিজেরাই উদ্যোগ নিয়ে আমরা দেশের সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টরে এখনও নিয়োগপ্রাপ্ত আওয়ামী লীগের দোসরদের তালিকা জনসম্মুখে প্রকাশ করব। এই বলে আমি আমার জুলাই ঐক্যের পক্ষ থেকে আমাদের যে লিখিত বক্তব্য ছিল সেই লিখিত বক্তব্য পাঠ সমাপ্ত করছি। সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা এখন প্রশ্ন করতে পারেন। আমাদের আজকের এই মিটিংয়ের বিষয়ে বা প্রেস ব্রিফিংয়ের বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা করতে পারেন, আমরা অ্যাড্রেস করবো। এই যে একটা আন্দোলন, সেই আন্দোলন মেটাবদ্ধ হলে এবং এই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ যে করা হয়েছে, এখানে কি আপনারা মনে করেন যে এখানে অন্তর্বর্তী সরকারের গাফলতি আছে বা এখানে কোনো উপদেষ্টার মানে কোনো উপদেষ্টার কোনো অবদান আছে কিনা? তারা চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ বা এই ধরনের তারা কোনো ধরনের পক্ষপাতিত্ব করছে কিনা? আচ্ছা, সর্বপ্রথমে যে কথাটা বলতে চাই সেটা হলো আপনার প্রশ্নের আলোকে যদি বলতে চাই যে এই ইন্টারিম গভর্নমেন্টকে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে 10 মাসের বেশি আপনারা সবাই জানেন ইন্টারিম গভর্নমেন্ট আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী জুলাই অভ্যুত্থানের ফলশ্রুতিতে পাওয়া একটা সরকার। কিন্তু খুবই দুঃখজনকভাবে আমরা দেখেছি ইন্টারিম সরকার যখন থেকে গঠিত হয়েছে তখন থেকেই বাংলাদেশের যেমন আমরা এখন যে দাবিটা তুললাম যে সরকারের যেসব সেক্টরে, যেসব গুরুত্বপূর্ণ সেক্টরে ফেসিবাদের দূষণরা রয়েছে তাদের সরাতে হবে। এটা এই জন্যই আপনারা দেখবেন সচিবালয় থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে সময় তাদেরকেই নিয়োগ দেওয়া হতো যারা আওয়ামী লীগের সেবাদাসী ছিল। এবং কারণেই আমরা মনে করি যে ফেসিবাদ চলে যাওয়ার এতদিন পরেও আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আওয়ামী লীগ নিষিদ্ধ বলি বা বিচার যেটা নিশ্চিত করা বলি সেটা আমরা পাইনি। এবং আপনি যেটা বলছিলেন যে উপদেষ্টাদের মধ্যে বিতর্কিত কেউ রয়েছে কিনা, আপনাদের আমি এটা জানাতে চাই আমাদের যে গতকালকে যে আইনের সংশোধনী হয়েছে সেই সংশোধনীতে কিন্তু প্রথম দিকে ছিল যে দল হিসেবে নিষিদ্ধ করা যেত, কিন্তু পরবর্তীতে সেটা আবার সংশোধন করে দল হিসেবে নিষিদ্ধ করা যেত না, যেটা গতকালকে সংশোধন করে আবার দল হিসেবে নিষিদ্ধ করা যাবে এই সংশোধনীটা দেওয়া হয়েছে। তো আমরা এটা বুঝতেই পারছি যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মধ্যেই ফেসিবাদের কিছু দূষররা রয়েছে যারা এই দল হিসেবে নিষিদ্ধ করা যাবে না এটা সরিয়ে ফেলেছিল, তার কারণে এতদিন আমাদের বিলম্ব হয়েছে। এখন আমাদের যেটা দাবি, গতকালকে যে আমাদের যে রায়টা এসেছে সেই রায়টা তো পরিপূর্ণ কোনো রায় আসেনি, এখনো পর্যন্ত নির্বাহী আদেশও করা হয়নি এবং বিচারিক প্রক্রিয়াতেও যায়নি, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তো আমাদের যেটা দাবি, এখন পর্যন্ত আমরা জুলাই ঐক্যের প্ল্যাটফর্ম থেকে আমরা যে দাবিটা রেখেছি, আমরা তাদের পরবর্তী পরিপত্র তো আগামীকালকে পাওয়া যাবে, তারপরে আমরা পর্যালোচনা করব তাদের এই সিদ্ধান্তটা কতখানি কার্যকরী হবে বা কতখানি সেটা ইমপ্যাক্ট করবে, তারপরে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে নিয়ে যাব। এবং এটাই আমরা আজকে সকল সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে এটাই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের জুলাই ঐক্যের যে কার্যক্রমগুলো
এই যে আমাদের যে দাবিটা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচার নিশ্চিত করা, এটা যতদিন না পর্যন্ত আমাদের কার্যক্রমগুলো আমরা আমাদের একদম চাক্ষুষ যে রেজাল্ট সেটা পাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা পর্যবেক্ষণে থাকবো এবং আমাদের কর্মসূচিগুলো চালিয়ে নিয়ে যাবো। জি দেখুন, কার্যক্রমে আছে। আমরা যখন শুরুর দিকে আলাপ ছিল তখন আমরা বলেছিলাম যে কার্যক্রম বলে তারা কি বোঝাতে চাচ্ছেন, শুধু সভা সমাবেশ? যদি শুধু সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয় কার্যক্রমের মধ্যে ফেলে, তাইলে আমরা এই পরিপত্র মানব না এবং এই পরিপত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। কিন্তু আওয়ামী লীগের দল হিসেবে সার্বিক যত কার্যক্রম রয়েছে, সেটা যেইভাবেই হোক, দলীয় পরিচয় বহন করা, মিটিং করা, পারস্পরিক যোগাযোগ রাখা, দলকে সংগঠিত করা, অনলাইন অফলাইনে প্রচার প্রচারণা চালানো, এই ধরনের যতগুলো বিষয় রয়েছে সবগুলো কার্যক্রমকে যদি অ্যাড্রেস না করা হয়, তাহলে আমরা মনে করব এই পরিপত্রে জনগণের ভাষার প্রতিফলন ঘটায় এবং সেই ক্ষেত্রে পরিপত্র ঘোষণা হওয়ার পরে আমরা সেই অনুযায়ী যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে না ঘটে, তাহলে সেটার বিরুদ্ধে আমাদের কর্মসূচি থাকবে তাৎক্ষণিক হয়তো ওই সময় ঘোষণা করে। এবং যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের পরিপত্র নিয়ে একটি আনন্দ যাত্রা করে আমরা ঘরে ফিরে আসতে চাই। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র, আপনারা জানেন, অত্যন্ত হৃদয়ে ব্যথা লাগে এসব কথা বলতে গেলে, যে এই রক্তের উপর দাঁড়িয়ে যারা ক্ষমতা নিয়েছিলেন তারা কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা বা জুলাই স্পিরিট করতে পারেন নাই, বরঞ্চ তারা নিজেদের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করেছে। আমরা দেখেছি কিছুদিন আগে এক জৈনক উপদেষ্টা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেখানে বলেছেন যে রাষ্ট্রপতি চুক্তিকে অপসারণের ইস্যুতে যখন জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছিল, তখন তারা সেটার পক্ষে অবস্থান নেওয়ার কারণে তারা কোণঠাসা হয়েছিল। যদি এই কথা যদি সত্য হয়, তাহলে তারা এতদিনে কেন বললো না? আজকে কেন যখন পুনরায় জনগণ তাদেরকে কোণঠাসা করতো তখন কেন বলবো? তাদের নিশ্চয়ই তাদের এখানে কোনো স্বার্থ সিদ্ধির বিষয় ছিল, যে স্বার্থের কথা চিন্তা করে তারা জনগণের স্বার্থের কথা চিন্তা করে না। এবং যতগুলো উপদেষ্টা রয়েছে এর ম্যাক্সিমাম একটা উল্লেখযোগ্য অংশই হচ্ছে এই ধরনের আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভূমিকা রেখে যাচ্ছে। এর মধ্যে আপনারা জানেন জনপ্রশাসনের আলিমা মজুমদার, তার ক্ষেত্রে একাধিকবার অভিযোগ আসছে তিনি প্রশাসনে সচিবালয়ে আওয়ামী লীগকে পদায়ন করেছে। আপনি সচিবালয়ে যান, দেখবেন যে অসংখ্য সচিব যারা পেশিবাদেরকে মদত দিয়েছে না শুধু, বরঞ্চ এই গণহত্যা তৈরি হওয়ার প্লট তৈরি করেছে এবং সহযোগিতা করেছে, তারা এখনো বহাল তবিয়তে আছে এবং প্রমোশন পাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা ডিসি হচ্ছে। তো আমরা মনে করি যে এই ধরনের আরও অনেক উপদেষ্টা রয়েছে যারা জুলাই স্পিরিটকে ধারণ করছেন না, বরঞ্চ তারা আওয়ামী লীগকে পুনর্বাসন ফিরিয়ে আনার ব্যাপারে বিভিন্ন ধরনের চেষ্টা করা। আপনি দেখেছেন যে আসিফ নজরুল সাহেব অভ্যুত্থান হয়েছে মাত্র, তারপর পরে তিনি একটা বক্তব্য দিয়েছেন কয়েকদিনের মধ্যে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা সমর্থন করেন। এটা কার ইশারা বলেছেন? দেখে জনগণের সাথে পরামর্শ করেছিলেন নাকি দিল্লির সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছিলাম? উপদেষ্টা পরিষদে এই ধরনের সমস্যা রয়েছে, যারা আওয়ামী লীগের বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশনে এজেন্ডা বাস্তবায়ন করতে, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে, যে আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করছে, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। তো সেজন্য তারা যদি একটা ঘোষণাপত্র তাদের মন মতো করে দিয়ে দেয়, সেই ঘোষণাপত্র জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না, এটাই সত্য। তো সেজন্য আমরা আমাদের জায়গা থেকে জনগণের সাথে পরামর্শ করে আলাপ আলোচনা করে একটা ঘোষণাপত্র তৈরি করব এবং সেটা একটা তাদেরকে প্রস্তাবনা আকারে দিব এবং সেই ঘোষণাপত্রে অবশ্যই এটা উল্লেখ থাকতে হবে। ঘোষণাপত্রের ক্ষেত্রে দুটো বিষয় পরিচয় করে বলে দিতে চাই। ঘোষণাপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ, তাদের সহযোগী অঙ্গ সংগঠন
সব নিষিদ্ধ, তারা কোনো কার্যক্রম তো বটে, কোনো পরিচয় বহন করতে পারবে না। এটা উল্লেখ থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই ঘোষণাপত্র শুধু ওই যে মার্চ ফর গাজা বা বিভিন্ন এই যে দলের সম্মেলন হইলে একটা ঘোষণাপত্র পাঠ করা হয়, এই ধরনের মানে ফেলে ভুলানো ঘোষণাপত্র হইলে হবে না। আমরা বারবার বলছি আমাদের লক্ষ্য হচ্ছে জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা। এই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে, দিতে হবে। যদি সেটি তারা না করে, যদি সেটা না করে তাহলে আমরা বুঝে নিব যে তারা, আমরা ইতিমধ্যেই অনেকটা পরিষ্কার যে অনেকে চাচ্ছে না জনগণের আশা আকাঙ্ক্ষা বা জুলাই স্ট্রিক্টকে বাস্তবায়ন করতে। তো সেই ক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ অবস্থান নেব। এবং এমনও হইতে পারে, আমি গতকালে একটা বার্তা দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন, যে এইভাবে যদি চলতে থাকে, এই বার্তাটা সেম একই বার্তাটা আমি 18 জুলাই শাটডাউন কর্মসূচি থেকে দিছিলাম, যে গভর্নমেন্ট যদি আমাদের দাবিগুলো মেনে না নেয় তাহলে কিন্তু গভর্নমেন্টের গদি লড়ে যেতে পারে। ওই সময় বলেছিলাম, তখন আমরা এক দফার দিকে যাইনি। ঠিক একই ঘোষণা আমরা দিচ্ছি যে তারা যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করে, আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা করে, তাহলে আমরা তাদেরকে সাবধান থাকতে হবে যে তাদের যে অবস্থান সেটি নড়ে চড়ে বসতে পারে বা তাদের গদি লড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ওই জনগণের ভাষা বোঝার চেষ্টা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের দাবি কিন্তু দুইটা দাবি। কিছু হচ্ছে মেনে নেওয়ার একটা ঘোষণা আসছে, একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ, আর একটা হচ্ছে ঘোষণাপত্র। এটা আমরা সিদ্ধান্তগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো। তারা যখন অফিসিয়ালি নোটিশ দিবে তখন আমরা পর্যালোচনা করে দেখবো যে সেটা জনগণের ভাষা প্রতিফলন হচ্ছে কিনা। যখন সেটা না হবে সেই ক্ষেত্রে আমরা ওই সময় অবস্থান নিব বা জানাবো আমাদের পদক্ষেপগুলো। কিন্তু এখন যে বিষয়টা, এই গভর্নমেন্ট শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনের গণহত্যা, 28 ফেব্রুয়ারিতে গণহত্যা, বিএনপির আন্দোলনে হত্যাযোগ্য, বিএনপি যখন আপনারা দেখেছেন 13-14 সালে যখন এই ভোটারবিহীন নির্বাচন বাতিলের দাবিতে এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এর দাবিতে আন্দোলন করেছে, তখন তাদের অনেক নেতাকর্মীকে গুম খুন ক্রসফায়ার দেওয়া হয়েছে, মিছিলে ক্রসফায়ার দিয়ে অনেক মানুষের খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার, শেয়ার বাজার ধস নেমে লক্ষ লক্ষ মানুষের কত বসানো হয়েছে, প্রত্যেকটা অপকর্মের বিচার করতে হবে, সেই ধরনের কোনো মানে পরিষ্কার বার্তা আমরা পাই নাই। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে শাপলা গণহত্যা নিয়ে অ্যাড্রেস করতে বা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অ্যাড্রেস করতে কারো কারোর মধ্যে অ্যালার্জি আছে। তো এই বিষয়ে হুঁশিয়ারি করে দিতে চাই যে আপনারা জনগণের ভাষা বুঝুন। যদি বুঝতে না পারেন তাহলে এই যে একটা কথা হচ্ছে ইতিহাসের শিক্ষা থেকে, ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আপনারা হয়তো শিক্ষা নেবেন না, জনগণ আপনাদেরকে চূড়ান্ত শিক্ষা দিবে, তখন দিতে বাধ্য হবে। আর জি, আমরা এখানে আমাদের মিটিংয়ে আমরা আলোচনা করেছি, আমাদের সব সংগঠন এখানে আছেন। আচ্ছা, আমার নাম প্লাবন তারিক, এখানে জুলাই ঐক্যের সংগঠক আর একতার বাংলাদেশের আহ্বায়ক। তো আমরা একমত হয়েছি যে সরকার যেহেতু একটা ঘোষণাপত্র দিবে, তো আমাদের এই জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা সরকারকে একটা প্রস্তাবনা দিতে চাই এই প্রোক্লামেশনের ব্যাপারে। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা 3 দফা দাবিতে আমাদের এই জুলাই ঐক্য আমরা একমত হয়েছিলাম আমাদের সংগঠনগুলো। তো এটা যখন আমরা জাতীয় ঐক্য করলাম তখন এই 3 দফাটাই জাতীয় ঐক্য গ্রহণ করে। তো আমরা মনে করছি যে আমাদের জায়গা থেকে কোনো একটা প্রোক্লামেশন বা বিপ্লবী ঘোষণাপত্র যদি আমরা গভর্নমেন্টকে প্রপোজ করি, তাহলে এটাও হয়তো গভর্নমেন্ট বিষয়গুলো গ্রহণ করবে, আমরা এটা বিশ্বাস করি। এবং এটার মাধ্যমে আমরা চাই যে আমাদের মাধ্যমে শুরু হোক, বা আমরাও অন্যান্য পক্ষকে বলতে চাই যে তারাও একটা প্রস্তাবনা দিই। এর মাধ্যমে আমরা যেটা চাই সেটি হচ্ছে যে প্রোক্লামেশনে কী কী বিষয়গুলো থাকবে এটা সবার কাছে স্পষ্ট হওয়া দরকার। এবং এর মাধ্যমে যাতে গভর্নমেন্ট যেহেতু যদি খুবই সদাচারী হয়, তাহলে তারা বলেছে 23 কার্য দিবসের মধ্যে তারা ঘোষণাপত্র দিবে, তো তাহলে যাতে গভর্নমেন্টের সুবিধা হয়, যাতে সকল পক্ষকে তারা অ্যাকোমোডেট করতে পারে। এটা আমাদের একটা বড় সিদ্ধান্ত হয়েছে আমাদের। আমার নাম হচ্ছে
আব্দুল্লাল মিনহাজ বাংলাদেশের একজন কেন্দ্রীয় সদস্য এবং জুলাই ঐক্যের একজন সংগঠন হিসেবে কাজ করছি। তো শুরুতেই হচ্ছে বলতে চাই যে আমরা এখানে যতগুলো সংগঠন আছি সবাই জুলাইকে আপহোল্ড করার জন্য, জুলাইকে ধারণ করার জন্য আমরা নীতিগতভাবে সবাই এক এবং অভিন্ন। প্রত্যেকটা প্ল্যাটফর্মের স্বতঃস্ফূর্ত যে কাজ আছে সেই কাজও চলমান থাকবে, কিন্তু আমরা যেই মৌলিক দাবিগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত পরামর্শক্রমে যে সিদ্ধান্তগুলো নিব সেগুলো আমরা সবাই একাত্ম হয়ে আমরা সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য রাজপথে লড়ে যাব। এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হয়েছে। এবং পাশাপাশি ভাই যে প্রশ্নটা করেছেন জুলাই প্রোক্লেমেশন, মাহবুব উত্তর দিয়েছেন, সেখানে কিছু স্পেসিফিক বিষয়ে আজকে আমাদের আংশিক আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী ভাই বলেছেন যে হচ্ছে আমরা জুলাই প্রোক্লেমেশনে কি থাকবে, আমরা ওভারঅল একটা প্রোক্লেমেশন আমাদের এই জুলাই অবধি ফোরামে আলোচনার সাপেক্ষে প্রস্তাব করব। তো কিছু বেসিক বিষয় আজকে উঠে আসছে, যেরকম আগামীকালকে যে পরিপত্র আমরা প্রত্যাশা করছি, দ্যাট মিনস এটা না যে পরিপত্র যেটা দেবে, আমরা যেটা প্রত্যাশা করছি জনগণের ভাষায় যে পরিপত্রটা হওয়ার কথা, এই যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এটা প্রোক্লেমেশনের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এই যে এত বড় একটা গণহত্যা জুলাইয়ের মধ্যে হয়ে গেল, এই জুলাই কিন্তু সরকার এখনো পর্যন্ত এই বিশাল গণহত্যার যে মধ্য দিয়ে জুলাইয়ের রক্তের উপর দিয়ে যে সরকার গঠন হয়েছে তারা এখনো পর্যন্ত শহীদের সংখ্যাটা পর্যন্ত সঠিকভাবে নিরূপণ করতে পারে নাই, ব্যর্থ হয়েছে চরমভাবে। তো আমরা এখানে সরকারের গাফলতি আছে বলেই আমাদের কাছে এখন পর্যন্ত সন্দেহ হচ্ছে। তো আমাদের সুস্পষ্ট ঘোষণা যে জুলাই প্রোক্লেমেশনের মধ্যে এই একেবারে নির্দিষ্ট সংখ্যা কত আমাদের শহীদ হয়েছে একবারে নাম পরিচয় সহ সরকারের কাছ থেকে সেটা প্রকাশ করতে হবে, এবং আহত যে সংখ্যা আছে সেটা প্রকাশ করতে হবে। এরকম বেসিক কিছু বিষয় আমাদের মধ্যে আজকে আলোচনা হয়েছে জুলাই প্রোক্লেমেশন। আমরা বেসিক এই জিনিসগুলো চাই। এছাড়াও সাংবিধানিক স্বীকৃতি, জুলাই যে রেগুলেশন হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান যেভাবেই হোক এটাকে রাষ্ট্রীয়ভাবে একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। কেন দিতে হবে? কারণ হচ্ছে আমরা দেখেছি বিগত ফেসিবাদের আমলে সাপ্লাই যে গণহত্যা হয়েছে সেটাকে সরকার গণহত্যা না বলে সেটাকে বলা হয়েছে সরকার পতনের একটা ষড়যন্ত্র। এটাকে জাস্ট উল্টে দেওয়া হয়েছে ঘটনাটাকে। পিলখানায় যে হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের 57 জন সেনাবাহিনীর দক্ষ অফিসারকে হত্যা করা হয়েছে, সেই বিশাল এই মহামারী হত্যাকাণ্ডটাকে তারা উল্টে দেওয়া হয়েছে যে বিডিআর বিদ্রোহ বলে। ঠিক আছে, তো এই ধরনের যে একটা ষড়যন্ত্র 2 বছর 5 বছর পরে হবে না, এটার কোনো নিশ্চয়তা নাই যদি হচ্ছে আমরা এটা সাংবিধানিক স্বীকৃতি না পাই। তো সেই জায়গা থেকে আমাদের ঘোষণা খুবই সুস্পষ্ট। জুলাই যেই আন্দোলন হয়েছে, এই যে 2000 শহীদে এবং হচ্ছে প্রায় 30,000-এরও বেশি আহতদের রক্তের বিনিময়ে আমরা যেই নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই কয়েকটা বেসিক বিষয় আজকে আমরা আংশিক আলাপ হয়েছে। এরপরও আমরা হচ্ছে অফিসিয়ালি সেটাকে সবাই ঐক্যমত্য হয়ে আমরা সরকারকে একটা প্রস্তাবনা পেশ করব বলে আমাদের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আর কোনো বিষয় আছে? আমার দুটো বক্তব্য নেই, দুজনের বক্তব্য নেই, আর দুজনের বক্তব্য নেই। যারা বক্তব্য বারবার ভূমিকা করবে আমার তো আছে।